আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। এদেশে আসার পরে আমি যখন ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতাম, তো তখন আমার ধানমন্ডির রাস্তার সেই জ্যামের কথা মনে পড়ত। বাংলাদেশে থাকতে আমি প্রতি রাতে ফুল ট্যাঙ্কি গ্যাস নিতাম। পরের দিন স্কুল ছুটির পর ধানমন্ডির জ্যামে বসে সে রাস্তাতেই আমার গ্যাস শেষ হয়ে যেত। পরের বাসায় আসতাম তেলে গাড়ি চালিয়ে। তো এখানে আসার পরে আমার এখানকার স্কুল ছুটির পরে রাস্তাগুলো দেখে চিন্তা করেছিলাম যে কোনো একদিন সবার সাথে এটা শেয়ার করব, যে স্কুল ছুটির পরে এখানে রাস্তাঘাটগুলো কি জ্যাম হয় না কি হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন শুরু করি। দুপুর 2:15 বাজে, এখনো রাস্তাঘাটগুলো খালি আছে। এখন এলিমেন্টারি স্কুলগুলো ছুটি হয়নি। 2:30টার সময় ছুটি হয়। এলিমেন্টারি স্কুলগুলো ছুটি হয়ে গেছে অলরেডি, বাচ্চারা বাসায় ফেরা শুরু করেছে। স্কুল ছুটি হয়ে গেছে, তারপরেও রাস্তাঘাট দেখেন একদমই ফাঁকা, সেরকম জ্যাম তো হওয়ার প্রশ্নই ওঠে না। যেহেতু বাচ্চারা সব জোন স্কুলেই পড়াশোনা করে, তার জন্য এখানে বেশিরভাগ সবাই হেঁটেই বাড়ি ফেরে। আমি একটা নেইবারহুডের ভিতর দিয়ে আগাচ্ছি, সামনের দিকে যাব। আমাদের এখানে যেমন বাংলাদেশে ধানমন্ডির ভিতরে অনেকগুলো স্কুল, সেরকম এইখানেও সমস্ত স্কুলগুলো নেইবারহুডের ভেতরেই, যার জন্য সবাই হেঁটে হেঁটেই বাসা বাড়িতে চলে যেতে পারে। গাড়ি এখানে খুব বাচ্চাদের জন্য খুব কম সম্ভবে বের করা হয়। এখানে একটা এলিমেন্টারি স্কুল ছুটি হয়েছে, দেখেন আপনারা রাস্তায় কোনো জ্যাম দেখতে পাবেন না, যে যার মতো চলাফেরা করছে। টিচাররা রাস্তা পার হচ্ছে। এখানে হাই স্কুল হিলক্রেস্ট ছুটি হয়েছে এইমাত্র। এই পাশে একটা মেয়েদের স্কুল আছে, এটা এইমাত্র ছুটি হয়েছে। প্রত্যেকটা স্কুল একই সাথে অলমোস্ট এখানে ছুটি হয়, কিন্তু আপনার রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন, কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই। যার যার মতো সবাই হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে। পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখানে হিলক্রেস্ট একটা হাই স্কুল, সেটা ছুটি হয়েছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রাফিক সিগন্যাল। বাচ্চারা সব হেঁটে হেঁটে যাচ্ছে বাসার দিকে। কি পরিমাণ বাচ্চা একটা স্কুল থেকে বের হচ্ছে, কিন্তু কোনো ধরনের যানজট আপনারা সারা রাস্তায় দেখতে পাবেন না। কি পরিমাণ বাচ্চা দেখতে পাচ্ছেন, সবাই হেঁটে যার যার মতো, ট্রেনে বাসে যার যার মতো চলে যাচ্ছে, কারণ এক্সট্রা কোনো গাড়ি রাস্তার মধ্যে আপনারা পাবেন না। স্কুল বাস থাকবে, আর হয়তো বা হাতে গোনা কয়েকজন আসে তাদের বাচ্চাদেরকে নিতে। এখানে কি পরিমাণ বাচ্চা! একটা স্কুল ছুটি হয়েছে, কিন্তু দেখেন বাচ্চা তো কি পরিমাণ বাচ্চা এখানে, কিন্তু কোনো ধরনের রাস্তায় কোনো যানজট নেই।
এখানে পুলিশের গাড়ি অলরেডি চলে এসছে, সিকিউরিটি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নির্বিঘ্নে, কোনো জ্যাম জট কিছু নেই এখানে। অলরেডি দেখেন কয়েকটা পুলিশের গাড়ি। এই স্কুলটা ছুটি হয়েছে, এখানে সিকিউরিটির জন্য তারা টহল দেবে সারাক্ষণ, যতক্ষণ বাচ্চারা সব বাসায় না চলে যাবে তারা এভাবেই রাস্তায় টহল দিতে থাকে। স্কুলটা ছাড়িয়ে একটু সামনের দিকে চলে এসেছি, তারপরেও দেখেন রাস্তায় কোনো জ্যাম নেই, সবাই হেঁটে যার যার মতো বাসায় চলে যাচ্ছে। এটা পুরাটাই রাস্তা, বাচ্চারা যে যার মতো রাস্তা পার হচ্ছে, স্কুলের থেকে বাসার দিকে যাচ্ছে। বিভিন্ন দিকের হাই স্কুল, এলিমেন্টারি স্কুল সব ছুটি হয়েছে, অথচ রাস্তা দেখেন কি সুন্দর, কোনো যানজট নেই। এখানেও হাই স্কুল ছুটি হয়েছে একটা। আপনারা দেখছেন যে স্কুল বাস ছাড়া সীমিত সংখ্যক গাড়ি যেগুলো রাস্তায় চলে তা তো চলবেই, কিন্তু বাচ্চারা সব হেঁটেই রাস্তা পার হচ্ছে, এবং এখান থেকে গিয়ে হয়তো তারা বাস স্টেশনে যাবে বা ট্রেন স্টেশনে যাবে। সমস্ত রাস্তায় আমরা শুধু স্কুল বাস ঘুরে বেড়াতে দেখছি। দলে দলে বাচ্চারা হেঁটেই যাচ্ছে স্কুল থেকে বাসা। পুরো রাস্তা ফাঁকা। স্কুল বাসগুলো শুধু দাঁড়িয়ে আছে বাচ্চাদের, যেসব বাচ্চারা বাসে যাতায়াত করে তাদের জন্য। সব দল বেঁধে বাড়ি ফিরছে। আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো বেশিরভাগই আপনার এভাবেই সবসময় রাস্তাতে এরকম ভাবেই এখানে গাড়ি পার্কিং করা হয় রাস্তার দুপাশে। আর এছাড়াও আপনার স্কুলের স্টাফদের কিছু গাড়ি এখানে রাস্তার এখানে থাকে, টিচারদের গাড়ি থাকে এখানে। এছাড়া আপনার যারা বাচ্চাদেরকে নিতে আসবে তারা টাইমলি, যারা গাড়িতে আসে তারা আসবে এবং গাড়ি বাচ্চাদেরকে নিয়ে চলে যাবে, কোনোভাবেই তারা এখানে পার্কিং করে দাঁড়িয়ে থাকবে না। দেখেন পুরোটা রাস্তা খালি। এখন 3:18 বাজে, এই স্কুল ছুটি হয়েছে। আপনারা এই যে কয়টা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন সেগুলো হলো যারা নিতে আসছে, তারা এই মাত্রই আসছে, বাচ্চাদেরকে নিয়ে তারা চলে যাবে। এই স্কুলটা স্টেশন থেকে, বাস স্টেশন এবং ট্রেন স্টেশন থেকে একটু দূরে হওয়াতে অনেক গার্ডিয়ানই তাদের বাচ্চাদেরকে গাড়ি দিয়ে কি পরিমাণ বাচ্চা বের হচ্ছে দেখেন, সে আন্দাজে রাস্তাঘাটে সেরকম কোনো জ্যাম নেই। যে যারা নিতে এসছে তারা বাচ্চা পিক করে চলে যাবে এখন। Actually, no, Johnny, you're more likely to be able to.
আমি ওদের সাথে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। অনেক দিন পরে নিজের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। বাচ্চারা সব ট্রেন স্টেশনে চলে আসছে, এখন ট্রেন আসছে। এখানে বেশিরভাগ স্কুল ছুটি হয় 2:20 থেকে 2:30টার ভেতরে, এবং কিছু হাই স্কুল ছুটি হয় 3:20-এ। আর এখানে স্কুলের বাচ্চারা যে ট্রেনের এবং বাসের এমটিএ কার্ডটা ইউজ করে, সেটা স্কুল থেকেই তাদেরকে দেয়া হয়। এটা একটা মিডল স্কুল, এখনো ছুটি হয়নি। 2:20-এ এটা ছুটি হবে। স্কুলের বাসগুলো দাঁড়িয়ে আছে, আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখছেন, এগুলো কিন্তু কোনো প্যারেন্টসদের গাড়ি না, পিক আপ করতে আসার জন্য এগুলো গাড়ি না। এগুলো এই নেইবারহুডে যারা থাকে তাদের পার্সোনাল গাড়ি। এটা স্কুল বাসগুলো অলরেডি চলে এসছে, একটু পরে এটা ছুটি হবে। এটা একটা মিডল স্কুল, এটা সংস্কারের কাজ চলছে। এটা একটা এলিমেন্টারি স্কুল, এটাও সংস্কারের কাজ চলছে। এখানে আপনি স্কুল বাসগুলো দেখতে পাচ্ছেন, এরা বাচ্চা নেয়ার জন্য চলে এসছে। দুটো স্কুল এখানে, একটা মিডল স্কুল, একটা এলিমেন্টারি স্কুল। এগুলো দেখে আপনাদের কি কিছু মনে পড়ছে? আমাদের দেশের হাওয়াই মিঠাই এখানেও বিক্রি হয়। এটা একটা এলিমেন্টারি স্কুলের সামনে, বাচ্চাদের মাত্র ছুটি হয়েছে। এখনো আমি রাস্তাঘাট খালি দেখতে পাচ্ছি, শুধু স্কুল বাসগুলো দাঁড়ানো আছে এখানে। যেসব বাচ্চারা বাসে যাবে তাদেরকে 10 মিনিট আগে ছেড়ে দেয়, তারা যাতে ঠিক মতো বাসে উঠতে পারে। অলরেডি স্কুলের বাচ্চাদের 10 মিনিট আগে ছেড়ে দিয়েছে যারা বাসে উঠবে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের অবস্থা এখনো সেরকমই আছে, খালি। তারা স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু রাস্তাঘাটে জ্যামের কোনো চিহ্ন আপনারা দেখতে পাবেন না। অলরেডি ছুটি হয়ে গেছে। আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, বাচ্চারা বের হতে শুরু করেছে আস্তে আস্তে। আমার মূল দেখানোর বিষয়টা আসলে যে ছুটির পরে রাস্তাঘাটগুলো কি ধরনের ক্লিয়ার থাকে সেটা। প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনার স্কুল জোনগুলোতে, স্কুল এরিয়াতে এরকম স্কুল ট্রাফিকের ব্যবস্থা করা আছে, যারা বাচ্চাদেরকে রোড ক্রস করতে সাহায্য করছে। এটা একটা চৌরাস্তা, এখান থেকে উনি হেল্প করছেন বাচ্চাদেরকে রাস্তা পারাপার করার জন্য। বিভিন্ন দিক থেকে গাড়ি আসছে, কিন্তু কোথাও কোনো তাড়াহুড়া নেই। বাচ্চারা রোড ক্রস করার সময় গাড়ি থেমে যাচ্ছে। এগুলোই আসলে নিয়ম, যেটা তারা নিয়মটাকে নিয়ম মনে করে, আমি আগেও বলেছি যে নিয়মটাকে তারা নিয়ম মনে করে এখানে চলাফেরা করে।
যে রাস্তাটা দিয়ে গাড়ি, ওই সাইডের রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এখানেরও একই চালচিত্র। এই রাস্তাটা আপনার স্কুল থেকে একটু সামনে, এটা একটা রাস্তা বের হওয়ার মেইন রোডে। আরেকটা আপনাদেরকে ওখানে দেখিয়েছি, সেটা দেখেন কোনো ধরনের জ্যাম আপনারা দেখতে পাবেন না এখানে। আমি আজকে আরেকটি নেইবারহুডের ভেতর দিয়ে যাচ্ছি। ওয়েদার আজকে খারাপ, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। যেহেতু এখানকার স্কুলগুলো একই টাইমে ছুটি হয়, সেহেতু একদিনে আমার পক্ষে এতগুলো স্কুল ভিডিও করা সম্ভব না, বিধায় আমাকে কয়েকদিন ধরে এই ভিডিওটা বিভিন্ন স্কুলের সামনে গিয়ে করতে হয়েছে। তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমি যে স্কুলটার দিকে এখন যাচ্ছি সেটা হচ্ছে PS 82। সেটা মেইন রাস্তা পার হয়ে আপনাদেরকে যেতে হবে। চলেন যাওয়া শুরু করি। এখন দুপুর 2টা বাজে। আমি মেইন রোড দিয়ে ক্রস করে স্কুলের দিকে আগাচ্ছি। এটা একটা এলিমেন্টারি স্কুল। যেহেতু এখানে প্রত্যেকটা, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সবাই হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছে, আর যারা একটু দূরে থাকে তারা হয়তো বা গাড়ি নিয়ে আসে বাচ্চাদের পিক করতে, এবং ওয়েদার যখন খুব বেশি খারাপ থাকে তখনও গাড়ি নিয়ে পিক করতে আসে। কারণ প্রত্যেকটা জোনেই একটা করে স্কুল আছে, এবং এখানকার যেটা নিয়ম, আপনি যেখানে থাকবেন আপনার অ্যাড্রেস যেটা বাসার, সেই অনুযায়ী আপনাকে সেই জোনের স্কুলে বাচ্চা ভর্তি করতে হয়। এছাড়াও আপনি চাইলে অন্যান্য জোনেও দিতে পারেন, আর প্রাইভেট স্কুলগুলো তো আছেই, সেখানেও দেয়া যায়। তো এটা আমাদের স্কুল, এটা একটা এলিমেন্টারি স্কুল PS 82। এটা এখনো ছুটি হয়নি। আমি একটু সামনের দিকে যেতে থাকি। বিশাল বড় একটা স্কুল। এখানে যেসব বাচ্চারা পড়াশোনা করে তারা যে সবাই এই এলাকার ভিতরেই থাকে তাও না, অনেক বাচ্চারা আছে যারা আপনার 20 মিনিট দূর থেকে আসে, আধা ঘন্টা দূর থেকে আসে। তারাও এখানে অনেক সময় হেঁটে চলাচল করে, কারণ অহেতুক গাড়ি এখানে বের করে রাস্তায় যানজট করার চেয়ে যেভাবে চলে যাওয়া যায় খুব তাড়াতাড়ি করে বাসায়, সেভাবেই তারা প্রেফার করে। তো আমাদের এখানে তো দেখা যেত যে ধানমন্ডিতে স্কুল হয়তো বা তার 2-3টা গলি পরে থাকে, সেই বাসার গাড়িও রাস্তায় বের হয়ে এসে স্কুলের সামনে বাচ্চা নেওয়ার জন্য আপনার দাঁড়িয়ে থাকতো। তো স্কুলের গার্ডিয়ানরা চলে এসছে বাচ্চা নেওয়ার জন্য। এখানকার গার্ডিয়ানরা বেশিরভাগই বাচ্চাদেরকে পাবলিক স্কুলে দিতেই পছন্দ করে, আর এখানকার বেশিরভাগ বাচ্চারাই পাবলিক স্কুলেই পড়ে। 80%-এর মতো বাচ্চাই পাবলিক স্কুলে যায়, 20%, 10% বাচ্চাই
আপনার প্রাইভেট স্কুলগুলোতে যায়। এটাও একটা নেইবারহুড সুন্দর। স্কুল ছুটি হয়ে গেছে অলরেডি, বাচ্চারা বের হচ্ছে, বাসগুলো চলে এসছে আস্তে আস্তে, বাচ্চাদেরকে নিয়ে তারাও রওনা দিবে। রাস্তার অবস্থা, তার আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, ওই দূরে বাসগুলো চলে এসছে যাওয়ার জন্য। আমরা একটু সামনের দিকে যাব, যেহেতু বাচ্চারা এদিক থেকে যাচ্ছে। এটাও একটা চৌরাস্তা বলবো না, ঠিক 3 দিকের রাস্তা এটা। এখান থেকেও আপনার বের হওয়ার সময় একটু দেখে শুনে বের হতে হয়। দেখতে পাচ্ছেন যে টাইম অনুযায়ী তারা স্কুল বাসগুলো চলে এসছে বাচ্চাদেরকে পিক করার জন্য। যেহেতু স্কুল বাসগুলো ঢুকে যাচ্ছে, ওইদিকে আবার বাচ্চারা রাস্তা পারাপার হচ্ছে। আপনারা এইখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখছেন, তার একটা মাত্র কারণ এই যে স্কুলের বাচ্চারা রাস্তা পার হচ্ছে এবং উনি স্টপ সাইন দেখিয়ে রেখেছে। যতক্ষণ উনি এরকম স্টপ সাইন দেখিয়ে রাখবেন ততক্ষণ ওদেরকে দাঁড়িয়ে থাকতে হবে এখানে। এবং আর ওইদিকে বাসগুলো দাঁড়িয়েছে বাচ্চাদেরকে পিক করার জন্য, এবং যতক্ষণ বাসের সাইডে একটা রেড ফ্ল্যাগ আছে সেটা দাঁড় করিয়ে এই বাস যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, আপনি পিছনে গাড়ি নিয়ে থাকলেও আপনার যাওয়ার রাস্তা এটা হলেও আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ বাচ্চারা গাড়িতে উঠছে। আপনি হর্ন দিতে পারবেন না, আপনাকে চুপচাপ বাসের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। এটাই এখানকার নিয়ম। আপনি দেখেন সবাই সবার মতো দাঁড়িয়ে আছে, উনি স্টপ সাইন ধরে দাঁড়িয়ে আছে, এই জন্য এই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। এবং অলরেডি ওখানে দুটো বাসই তার পাশের রেড ফ্ল্যাগ দিয়ে দিয়েছে, যার জন্য পিছনের গাড়ি গিয়েও দাঁড়িয়ে আছে, যেহেতু বাচ্চারা বাসে উঠছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে কোনো আইন ভঙ্গের কারণে আপনাকে জরিমানা দিতে হবে। এই যে দেখেন তার গ্লাসের উপরে টিকিট দিয়ে গেছে, ওই পাশে একটা গাড়িতেও আপনারা কমলা কালারের টিকিট দেখতে পাচ্ছেন, এবং এই টিকিট আপনাকে দিয়ে যাওয়া মানে আপনাকে জরিমানা ভরতে হবে। সেই স্কুল যেটা ছুটি হয়ে গেছে, আমি মেইন রাস্তার দিকে চলে এসেছি। যেহেতু আপনাদেরকে আমি নেইবারহুডের ভিতরের স্কুলগুলো দেখিয়েছি, আজকে আমি আপনাদেরকে মেইন রোডের উপরে দুটো স্কুল দেখাবো, যে ছুটি হওয়ার সময় মেইন রোডের অবস্থা কি থাকে। এখন দুপুর 2টা বাজে, 2:20-এ আপনার স্কুল ছুটি হবে। তো এইখানে যেমন আপনার রাস্তার উপরে মেইন রোডের উপরেও আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এইভাবে পার্কিং করা যায় রাস্তার দুই পাশে। এটাই এখানকার নিয়ম, আপনি রাস্তার দুপাশে পার্কিং করতে পারবেন, তবে এই পার্কিং টিকিট আপনাকে এখান থেকে সংগ্রহ করে নিয়ে তারপর আপনাকে ঘন্টার হিসাবে সেটা আপনাকে গাড়ি পার্কিং করতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি রেখেছে, তারা পার্কিং টিকিট এখান থেকে নিয়ে তারপর গাড়ি রেখেছে। আর অনেকে যারা বিভিন্ন জায়গায় অফিস আদালতে যান, স্কুলে টিচাররা, তারা নেইবারহুডের ভেতরগুলোতে তারা গাড়ি পার্কিং করে। নেইবারহুডের ভিতরে কোনো পার্কিং চার্জ দিতে হয় না, শুধু আপনি মেইন রোডের উপরে যখন রাখবেন তখনই আপনাকে পার্কিং টিকিট নিয়ে গাড়ি আপনাকে রাখতে হবে। এইটা একটা এলিমেন্টারি স্কুল, সেটা মেইন রাস্তার উপরে। কিছু কিছু গার্জিয়ান জড়ো হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য, এখনো স্কুল ছুটি হয়নি। বিশাল একটা এলিমেন্টারি স্কুল এখানে।
এটাও একটা এলিমেন্টারি স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে বাচ্চাদের নেওয়ার জন্য। ওই পাশে গার্ডিয়ানরা দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে পিক করার জন্য। পরেই ছুটি হবে, কিন্তু রাস্তা দেখেন মোটামুটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সিগন্যাল। অলরেডি যেসব বাচ্চারা বাসে যাবে তারা বের হতে শুরু করেছে, গার্ডিয়ানরা দাঁড়ানো আছে এখানে এখনো। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা, এটা মেইন রোড একটা, এটা এখনো সেরকম ভাবে ব্যস্ত হয়ে ওঠেনি, কোনো জ্যাম দেখা যাচ্ছে না। স্কুল আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গার্ডিয়ান দাঁড়ানো আছে বাচ্চাদের নিতে আসছে। এখনো রাস্তার মধ্যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে পার্কিং করা গাড়ি। পরেই ছুটি হবে, অলরেডি বাচ্চাদেরকে বের করা তারা শুরু করেছে। হাই স্কুলের বাচ্চারা একা একা বাসায় গেলেও এলিমেন্টারি এবং মিডল স্কুলের বাচ্চাদেরকে গার্জিয়ানরা নিতে আসে এখানে। এবং যারা মোটামুটি বাচ্চাদেরকে নিতে আসছে গাড়িতে করে, তারা এখান থেকে এই গেট থেকেই বাচ্চাদেরকে পিক করে নিয়ে চলে যাচ্ছে। এই স্কুলটা ছুটির পরে আমি আপনাদেরকে, যেহেতু ছুটি হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে মেইন রোডের অবস্থাটা দেখাতে পারবো। 2:25 বাজে। অলরেডি সমস্ত মিডল স্কুল, এলিমেন্টারি স্কুল, কিছু কিছু হাই স্কুলও ছুটি হয়ে গেছে। কিন্তু মেইন রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি। এখন পর্যন্ত আমি রাস্তা পার হচ্ছি। সমস্ত রাস্তা এখনো ফাঁকা। আমি বারবারই আমার ভিডিওতে বলছি যে এলিমেন্টারি স্কুল, মিডল স্কুল এবং হাই স্কুল, আমাদের এখানে আমেরিকাতে আপনার এলিমেন্টারি স্কুল হলো যেটা আপনার আমাদের একদম ছোট ক্লাস থেকে, প্লে গ্রুপ থেকে ক্লাস 5 পর্যন্ত। মিডল স্কুল আপনার ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, এবং হাই স্কুল যেটা, সেটা হচ্ছে আপনার 9, 10, 11, 12 পর্যন্ত। তো আপনাদেরকে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা স্কুলের এক একটা জোনে গিয়ে, প্রত্যেকটা স্কুল, যেটা মেইন রোডে যে স্কুলটা আছে সেটা, এলাকার ভিতরের স্কুলগুলো, সব কিছুই আমি দেখানোর চেষ্টা করেছি, এবং প্রতিটা রাস্তা আমি দেখানোর চেষ্টা করেছি ছুটির পরে যে কি অবস্থা থাকে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য। স্কুল ছুটির পরে এখানকার রাস্তাঘাটের যে চিত্রটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম, তা একমাত্র সম্ভব হয়েছে এখানকার নিয়ম এবং কঠোর আইনের সঠিক বাস্তবায়নের কারণে। এবং এটা যদি কেউ মেনে না চলে তাহলে তাকে জরিমানা দিতে হয়। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যাবার আগে বলবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।